আমরা এখন অবস্থান করছি সিলেটের বিশ্ববিখ্যাত এমসি কলেজ, যেখানে দেখতে পাচ্ছি এখানে আছে বাংলা বিভাগ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ইতিহাস বিভাগ, এবং এটাই আমাদের এখানকার একাডেমিক পাশাপাশি পরীক্ষার হল হিসেবে ব্যবহৃত হয়। আমাদের এখানে অবস্থান করছেন শান্তিগঞ্জ আব্দুল মজিদ কলেজের হিস্টোরি স্যার। একটা ব্যাপার হচ্ছে, আসলে আমি এখানে এই প্রথম আজকে এমসি কলেজ, যেটা আর কি না মুরারিচাঁদ কলেজ নামে পরিচিত, সিলেটের বিখ্যাত একটা কলেজ। এই কলেজে আসলে সত্যিকার অর্থে অনেক সুন্দর একটা পরিবেশ, মনোরম পরিবেশ, এত সুন্দর, এত বড় একটা এরিয়া, এত সুন্দর ক্যাম্পাস, আসলে মনোমুগ্ধকর এক কথায়। তো ঘটনা হচ্ছে যে আমি ইতিহাসের স্টুডেন্ট, আমি এখন আছি এমসি কলেজের ইতিহাস বিভাগের সামনে, এবং আমার সাথে আছে অনেক আরও আমাদের কলিগ। এখন আছে আমাদের বাংলা স্যার জনাব জাকির হোসেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ তার অনুভূতি ব্যক্ত করার জন্য। তো আমরা এখন এমসি কলেজেরই বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্ট মোহাম্মদ জাকির হোসেন, স্যারের অনুভূতি জানবো। অনেকদিন পরে তার কলেজে এসে কেমন লাগছে? এই কলেজেরই একজন সাবেক ছাত্র হিসেবে নিজেকে খুব গর্বিত অনুভব করছি, কারণ এটা আমার ডিপার্টমেন্ট। যদিও আমি এই বিল্ডিংয়ে ক্লাস করার সুযোগ পাইনি, আমার পুরাতন একটা ডিপার্টমেন্ট ছিল, ওইখানে আমাদের শেষ হয়ে গেছে। এটা নতুন একটা বিল্ডিং হয়েছে একাডেমি। তো আসলে অনেক দিন পরে এখানে আসছি, সম্ভবত প্রায় 10 বছর হয়ে গেছে। এর মাঝে একবার আসছিলাম ওই অফিসিয়াল কাজে। হ্যাঁ, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমার সাবেক যারা শিক্ষক ছিলেন কেউ এখানে নাই, এখন থাকলে অবশ্যই খুবই ভালো লাগতো। খুব মিস করি, বিশেষ করে আমাদের ডিপার্টমেন্টের ডক্টর শাহেদ আক্তার, তিনি রিটায়ার্ডে আছেন। হ্যাঁ, আসলে এখানে এই কলেজটা হচ্ছে বাংলাদেশের মধ্যে একটা ঐতিহ্যবাহী কলেজ, মুরারিচাঁদ কলেজ। এই কলেজের একজন সাবেক ছাত্র হিসেবে নিজেকে ধন্য মনে করছি, এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কলেজটাকে দেখে। যদি কেউ মনে করে যে একটা ভালো পরিবেশে ঘুরতে চাই বা সময় কাটাতে চাই ভালো একটা প্রতিষ্ঠানে, তাহলে অবশ্যই এই কলেজটাকে যাতে চয়েস করে এবং এখানে আসে। আমার মনে হয় এখানে আসলে খুবই ভালো লাগবে। স্যারকে অসংখ্য ধন্যবাদ এই কলেজ সম্পর্কে একটা ব্রিফ দেওয়ার জন্য এবং তার অনুভূতি ব্যক্ত করার জন্য। তো স্যার, আমরা যতটুকু জানি আপনি একসময় এখানে স্টুডেন্ট ছিলেন, বর্তমানে আপনি নিজেও একটা কলেজের বাংলার প্রভাষক হিসেবে কর্মরত আছেন। তো এই যে শিক্ষক হওয়ার যে অনুভূতি, একসময় স্টুডেন্ট, এখন আবার সেই অন্য একটা কলেজের শিক্ষক, তো এই শিক্ষক হওয়ার পরে অনুভূতিটা কেমন লাগে, অথবা শিক্ষক ব্যাপারটা আপনি কতটুকু এনজয় করে থাকেন? ধন্যবাদ স্যার। আসলে আপনি আরেকটু গভীরভাবে যদি আমি বলি, তাহলে এখানের যে আমাদের জফির সেতু নাম একজন স্যার ছিলেন, আমার সরাসরি স্যার। উনি বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছে, হ্যাঁ, সহকারী অধ্যাপক হিসেবে। এই বিশেষ করে ওনার কাছ থেকে আমি বেশি অনুপ্রাণিত হই। ওনার যে কথা বলার স্টাইল, ওনার যে পড়ানোর স্টাইল, বা ওনার যে জ্ঞানের যে গভীরতা, প্রখর গভীরতা, এগুলো আমাকে খুব মুগ্ধ করে। এবং আরেকজন হচ্ছে আমরা যাকে মা বলে সম্বোধন করতাম, ডক্টর শাহেদ আক্তার, বাংলা ডিপার্টমেন্টের চেয়ারম্যান। এগুলো আমাকে খুবই প্রভাবিত করতো। আমার মনে হচ্ছিল যে আমি যদি ওনাদের মতো একজন টিচার হতে পারি। আজ আলহামদুলিল্লাহ আমি একটা এমপিভুক্ত প্রতিষ্ঠানে চাকরি করি বাংলা প্রভাষক হিসাবে। আমি মনে করি এটা আমার জন্য একটা অনেক বড় পাওয়া, এবং আমি বাংলার ছাত্র হিসাবে আমি বাংলা অধ্যাপনা করছি, শিক্ষার্থীদেরকে বাংলা পড়াচ্ছি। এটা আমার কাছে খুবই ভালো লাগে, এবং এটা আমার একটা ড্রিমও ছিল অবশ্যই। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যারকে, স্যারের প্রতি অনেক কৃতজ্ঞতা। তো আমরা আশা করছি স্যারের মাধ্যমে তাদের এবং আমাদের আব্দুল মজিদ কলেজ আরও অনেক দূর এগিয়ে যাবে। পাশাপাশি এই এমসি কলেজের যে সুনাম, এই সুনাম আজকে থেকে অনেকদিন পরে পর্যন্ত যুগ থেকে যুগান্তরে, স্থান থেকে স্থানান্তরে পৌঁছে যাবে। আসসালামু আলাইকুম স্যার।